আসসালামু আলাইকুম। আজকের নতুন একটা ভিডিওতে সকলকে জানাই স্বাগতম। আমাদের আজকের মূল আলোচ্য বিষয় হচ্ছে বা আমাদের ভিডিওতে যে তথ্যগুলো থাকবে সেটা হচ্ছে প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি, প্রাইমারি স্কুলের উপবৃত্তি, তারপরে হাই স্কুলের উপবৃত্তি এবং কলেজ লেভেলে যারা আছেন একাদশ, দ্বাদশ উপবৃত্তির টাকাটা কবে পেতে পারেন। আমি রিসেন্টলি হচ্ছে এই বিষয়ে সবথেকে বেশি কমেন্ট পেয়েছি। যার কারণে এই তথ্যটা আমার কালেক্ট করতে একটু সময় লাগছে। বিভিন্ন জায়গায় যোগাযোগ বা আমি যতটুক পারছি আরকি। অথেন্টিক যে নিউজটা সেটা আপনাদের মাধ্যমে দেওয়ার আরকি। আমি চাইলে কিন্তু কমেন্টে বা একদিনের ভিতরে একটা ভিডিও তৈরি করে আপনাদেরকে দিতে পারতাম। সো আমি সকল তথ্য সঠিকভাবে জাস্টিফাই করে দেন হচ্ছে আপনাদের মাধ্যমে ভিডিওটা হচ্ছে পাবলিশ করলাম আরকি। সো আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আমি আস্তে, আস্তে প্রথমত হচ্ছে প্রাইমারি স্কুল, তারপরে হাই স্কুল, তারপর একাদশ, দ্বাদশ শ্রেণীতে যারা আছেন এই তথ্যগুলো আমি দিতেছি। আর ডিগ্রিতে যারা আছেন তাদের তথ্যগুলো আমি এখনো পাই নাই, কবে পেতে পারেন। আরেকটা কথা হচ্ছে মাদ্রাসা এবং স্কুল এক কিনা এই প্রশ্নটাও করেন। সো মাদ্রাসা এবং হাই স্কুল বলেন, অন্যান্য যে আদার্স যে এগুলো আছে সকলে কিন্তু একসাথেই উপবৃত্তির টাকাটা পাবেন আরকি। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করতেছি। সো প্রথমত হচ্ছে প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি। প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি সেটা কিন্তু প্রাইমারিতেও থাকে, হাই স্কুলেও থাকে, কলেজ লেভেলেও থাকে। সো এটা নিয়ে আলাদাভাবে আর বলার কিছু নাই। যখন উপবৃত্তির টাকা আসবে দুটোটা একসাথেই কিন্তু চলে আসবে আরকি। প্রাইমারি স্কুলের উপবৃত্তির টাকা এবং প্রাইমারি লেভেলে যারা প্রতিবন্ধী শিক্ষার্থী আছে তাদের হচ্ছে আপনার প্রাইমারি স্কুলে যে উপবৃত্তির টাকাটা সেটা হচ্ছে আপনার অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর ৩ মাসের বকেয়া টাকা। আপনারা সকলে জানেন প্রাইমারি লেভেলের যারা উপবৃত্তি পান বছরে হচ্ছে ৪ বার কিন্তু পেমেন্ট করে। সো এই ৩ মাসের টাকাটা হচ্ছে আপনারা ডিসেম্বরের লাস্টের দিকে পেতে পারেন। আর যদি ডিসেম্বরের লাস্টের দিকে না পান তাহলে হচ্ছে জানুয়ারির ১০ তারিখের আগে এই টাকাটা পেয়ে যাবেন আরকি। তবে ডিসেম্বরে দিবে কিনা এটা এখন পর্যন্ত কিন্তু সিওর করা নাই। যদি সিওর করতো তাহলে কিন্তু আমি আপনাদেরকে বলে দিতাম। তো এটা গেল হচ্ছে প্রাইমারি লেভেলের উপবৃত্তি সংক্রান্ত এবং যারা প্রাইমারিতে শিক্ষা প্রতিবন্ধী আছেন দুজন একসাথেই পাবেন আরকি। সো এটা গেল। তারপর হচ্ছে আপনার হাই স্কুলের। তো ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে যারা উপবৃত্তির টাকা পান তারা হচ্ছে আপনার বছরে ২ বার টাকা দেওয়া হয় আরকি। বছরে ২ বার করে টাকা দেয়। সো যেহেতু জুনে দেওয়া হইছে, সো জুন থেকে আপনি হিসাব করেন ২৪-২৫ অর্থবছরের যে টাকাটা সেটা শুরুর দিকে জুনে দেওয়া হইছে। এবার কিন্তু আপনি যদি হিসাব করে দেখেন তাহলে কিন্তু জানুয়ারিতে টাকা দেওয়ার কথা এবং এই টাকাটা হচ্ছে আপনার ষষ্ঠ থেকে যারা দশম শ্রেণীতে আছেন তাদের উপবৃত্তির যে টাকাটা সেটা হচ্ছে আপনার জানুয়ারিতে ২০ থেকে ৩০ তারিখের মধ্যে অর্থাৎ জানুয়ারির লাস্টের দিকে আপনারা এই উপবৃত্তির টাকাটা পাবেন। তার আগে পাওয়ার কোনো সম্ভাবনা নেই এবং আমি বিভিন্ন ফেসবুক গ্রুপে দেখলাম এবং অনেকেই বলতেছে যে ভাই আমরা মনে হয় ডিসেম্বরে টাকা পাবো না। ডিসেম্বরে টাকা আপনারা পাবেন না। জানুয়ারির লাস্টের দিকে হচ্ছে আপনার টাকাটা পাবেন। এবং হচ্ছে কলেজ লেভেলে যারা আছেন একাদশ, দ্বাদশ, ইন্টার ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার তাদেরকে যদি বলি তারাও কিন্তু হচ্ছে আপনার বছরে ২ বার টাকা পায়। ২ কিস্তির মাধ্যমে। প্রতি বছরে ২ বার করে ২ কিস্তির টাকা কিন্তু দেওয়া হয়। সেটা কিন্তু হাই স্কুলে যেভাবে দেওয়া হয় সেভাবেই কিন্তু সেম ভাবে দেওয়া হয়। অর্থাৎ এখন যদি আপনি প্রশ্ন করেন যে ভাই আমাদের একাদশ, দ্বাদশে যে আমরা টাকা পাই উপবৃত্তির টাকা সেটা কবে দিবে? হাই স্কুলের মতো সেম দিবে। হচ্ছে গিয়ে আপনার হচ্ছে জানুয়ারির লাস্টের দিকে হচ্ছে টাকাটা আপনারা পাবেন আরকি। ২০ থেকে ৩০ তারিখের মধ্যে এটার ভিতরে হচ্ছে আপনারা টাকাটা পাবেন। এবং আরেকটা কথা হচ্ছে প্রাইমারি এবং হাই স্কুল বা দ্বাদশ, একাদশ, দ্বাদশ যে শ্রেণীতে আপনি থাকেন না কেন আপনার অ্যাকাউন্টগুলা নগদ বিকাশ যে অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা টাকা পান সেগুলো সচ্ছল আছে কিনা একটু খেয়াল রাখবেন এবং একটু লেনদেন করে দেখবেন যে আপনাদের অ্যাকাউন্টগুলা সক্রিয় আছে কিনা। অনেকে দেখা গেছে টাকা পাওয়ার আগে কোনো কুছ থাকে না। পরে সিম বন্ধ রাখে, এই রাখে, সেই রাখে। সো পরে দেখা গেছে টাকা আর পায় না। সো টাকা আসার সময় সকলে টাকা পেয়ে গেছে, আপনারা পান না। আরেকটা হচ্ছে সকলেই কমন একটা ভুল করেন। আসলে অনেক প্রতারক চক্র কিন্তু টাকা আসার আগে ফোন করে বলে যে আপনার নাম্বারে তো এরকম টাকা জমা হইছে, নিতে হলে এই করেন। আমি বিকাশ থেকে বলছি বা আমি নগদ অফিস থেকে বলছি। সো এই সকল যে প্রতারক চক্র আছে তাদের থেকে আপনারা বিরত থাকুন। আমি প্রত্যেকটা ভিডিওতেই সকলকে একটু সচেতন করে দিই আরকি যে এই ধরনের প্রতারণার ফাঁদে যেন কেউ পা না দেয়। সো সকলে একটু সচেতন থাকবেন। টাকা ডিসেম্বরের দিকে শুধুমাত্র হাই আ উপবৃত্তির টাকা ডিসেম্বর মাসে শুধুমাত্র প্রাইমারিতে যারা আছে তাদের পাওয়ার সম্ভাবনা আছে। তাও হচ্ছে ডিসেম্বরের ২০ তারিখের পরে।
হ্যাঁ, 20 তারিখের আগে টাকা পাওয়ার কোনো আশা নাই। তো আবার 20 তারিখের পরে আর যদি বাই এনি চান্স না আসে তাহলে হচ্ছে জানুয়ারির 10 তারিখের মধ্যে টাকা পাবে। সেটা হচ্ছে শুধু প্রাথমিক পর্যায়ে যারা উপবৃত্তির টাকা পায়, এবং হাই স্কুলে যারা আছে 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী তারা জানুয়ারিতে 20 থেকে 30 তারিখের মধ্যে উপবৃত্তির টাকা পাবে, এবং কলেজ লেভেলে যারা আছে একাদশ, দ্বাদশ, ইন্টার ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার তারা হচ্ছে সেম একই সাথে পাবে জানুয়ারির 20 থেকে 30 তারিখের মধ্যে। সো আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। তারপরেও যদি কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমি হচ্ছে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর একটা বিষয় হচ্ছে বরাবর মতো এখনও বলি, যারা আমার সাথে সরাসরি কথা বলতে চান আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া থাকে, ওখানে হচ্ছে আপনারা মেসেজ করলে আমাকে কিন্তু পেয়ে যাবেন। অনেকের অনেক সমস্যা থাকতে পারে, ভাতা সংক্রান্ত যে কোনো সমস্যার জন্য আমাকে প্রশ্ন করতে পারেন। ফেসবুক পেজ আছে, ওখানে মেসেজ করলে আমাকে পেয়ে যাবেন। সো সকলে সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।